নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে দই পাবদা করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে পাবদা মাছ নিয়ে এসেছে, এটা 600 পাবদা মাছ আছে। পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। মাছটায় আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ, অল্প সর্ষের তেল দিচ্ছি। এই মাছটা ফাটে তো, সেই জন্য তেল দিলে আর মাছটা ফাটবে না। এটা খুব নরম মাছ। ভালো করে আমি মাছের গায়ে লাগাবো। কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি। তেলের মধ্যে আমি অল্প নুন দিচ্ছি, মাছগুলো কড়ার মধ্যে লাগবে না। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। 6টা মাছ তো আমি 3টে করে ভেজে নেব। মাছটা ভাজা হোক, তখন আমি একটা মশলা করে নিই। আমি 1/2 চামচ কালো সর্ষে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা, আর সাদা সর্ষে দিচ্ছি 1 চামচ, 1 চামচ পোস্ত দিচ্ছি। অল্প নুন দিয়ে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, দই পাবদা করার জন্য এইটা আমি টক দই নিয়েছি। এইটা আমি ভালো করে ফেটে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি। এই মাছ কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজবো না। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটাও কিন্তু ভেঙে যায়নি আর কড়াই লেগেও যায়নি। তেলের মধ্যে আমি কালো জিরে দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কা অল্প দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি, এই যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে জল দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি, অল্প নুন দিচ্ছি, 3 চামচ আমি দই দিয়ে দিচ্ছি। দইটা বন্ধুরা আমি ফেটে রেখেছিলাম, কেননা দই ডাইরেক্ট দিলে না ফেটে যাবে। দু মিনিট আমি মশলাটাকে কষে নেব। অল্প আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কেন বন্ধুরা বলুন তো, কাঁচা লঙ্কাটা না অত বেশি ঝাল নেই, সেই জন্য আমি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প। দেখুন বন্ধুরা, মশলাটা কষে কত সুন্দর দেখুন তেল ছেড়ে গেছে। এই যে আমি অল্প জল দিচ্ছি। পাবদা মাছ আপনারা এরকম ভাবে করবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই যে মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট হলে আমি ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, দই পাবদা আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি।
দেখুন বন্ধুরা, দই পাবদাটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।